নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইরি লাইফস্টাইলের নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের খুব হেল্পফুল একটি ভিডিও হবে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে নিয়ে ভোর 5টা থেকে আপনাদের সাথে নিয়েই আজকের দিনের শুরুটা তবে করা যাক। সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুর প্রণামটা আমি প্রত্যেক দিন করি। সব দিন তো সবটা শেয়ার করা হয়ে ওঠে না। আজ ভাবলাম আপনাদের সঙ্গে চলুন সকালবেলা থেকেই একদম রুটিনটা শেয়ার করি। সবার প্রথমে উঠে ঠাকুর প্রণামটা সেরে তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু নিজেকে পরিপাটি করে নেব, তার কারণ আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা 5:30টার সময় বেরিয়ে পড়ি মর্নিং ওয়ার্কে। আমার এই যেদিন মর্নিং ওয়ার্কে না যাই সেদিন শরীর এবং মন কোনোটাই কিন্তু ভালো লাগে না। আর প্রত্যেক দিন যেহেতু একটা মর্নিং ওয়ার্কে যেতে যেতে হ্যাবিট হয়ে গেছে, সেই জন্য এটাকে আমি ইগনোরও করতে চাই না এবং করিও না। কারণ আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে লাইফস্টাইলের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে সঠিকভাবে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু নিজেদেরই। সেই জন্য প্রত্যেক দিন শত ব্যস্ততার মাঝেও এই একটা ঘন্টা কিন্তু আমি নিজেকে দিই। সংসার এবং সব কিছু সামলে কিন্তু আমি চেষ্টা করি নিজেকে এইভাবে অ্যাক্টিভ এবং মোটিভেট রাখার। তো বাইরেটা আপনাদেরকে একটু দেখাই যে কি ঘুটঘুটে অন্ধকার। দেখতেই পাচ্ছেন রাস্তার চারিপাশে কোনো লোকজন নেই, সেই জন্য একটু অপেক্ষা করব। একটা দুটো লোক দেখতে পেলেই তাদের সঙ্গে চলা শুরু করব পথ। তো চলুন সবার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে দরজাতে জল দেব। কারণ ভোরবেলা উঠে দরজায় জল দেওয়াটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে, সেই জন্য কিন্তু আমরা সকালবেলা উঠে আগে সবার প্রথমে জল দেব। আমি কিন্তু মর্নিং ওয়াক থেকে বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেশ আলো বেরিয়ে গেছে। আর এই যে কালু আমাকে দেখতে পেয়ে কিন্তু ছুটে এসেছে আমার পেছন পেছন। আদিত্যকেও আমি টিউশনে ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন বেজে গেছে কিন্তু সকাল 7:30 মতন, 7:30 ঠিক নয়, ওই 7:15 মতন বাজে। তো চলুন, টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করা হয়ে গেছে। আদিত্যকে টিউশনেও ছেড়ে দিয়ে চলে আসলাম। আর এখন আমি এই যে সংসারের কাজকর্ম করতে শুরু করব। কারণ আজকে মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম, জানেন তো অনেকটা লেট হয়ে গেছে। কারণ আজকে বেরিয়েছি 5:30টার সময়, ঢুকেছি পুরো 6:30টার সময়। তা আমি যেহেতু 6:10-এর মধ্যে ঢুকে যাই, অলরেডি 20 মিনিট আমার লেট ছিল। তো ছেলেকে এসে ওঠানো, তাকে খাওয়ানো, রেডি করানো, ব্যাগ গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু করে ওকে আমি টিউশন ছেড়ে দিয়ে এসে এই যে এখন এসছি। এখন এসে এত খারাপ লাগছে, গত 2 দিন ধরে না রুটিনটা ভীষণ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর আমি তো রুটিন মেনে চলতে ভালোবাসি, আর আমার রুটিন যেদিন উল্টোপাল্টা হয় সেদিন আমার শরীরটাও ভালো লাগে না, আর মনের মধ্যেও একটা অশান্তি কাজ করে। যাই বা হোক, কিছু করার নেই। একবারে কাজে ঢুকে গেলে তখন আবার কাজের থেকে মন সরবে না, তখন আবার কাজ করতে মন লেগে যাবে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা তবে শুরু করি। প্রত্যেক দিনের ন্যায় আজও কোনো বিকল্প নেই। প্রত্যেক দিনের মতন কিন্তু 1 গ্লাস গরম জল অবশ্যই আমি সকালবেলা করে খাবো। তার সঙ্গে একটু আদা থেতো করে দেব। আমার ঘরে যেহেতু হানি নেই, সেই জন্য হানিটা আমি দিতে পারলাম না। তো এর মধ্যে কিন্তু একটু মধু দিলে অনেকটাই আমাদের শরীরের উপকার হয়, কিন্তু আমার ঘরে যেহেতু সেটা নেই, ওই জন্য ওটাকে আমি ইগনোর করে গেলাম। তো একটু আদাকে গরম জল করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এত গরম জল তো খেতে পারা যাবে না। সেই জন্য কিন্তু ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি সোজা চলে এসেছি বাসনগুলো মাজতে। একটু দেরি করে কাজগুলো শুরু করলেও একটু মন দিয়ে কাজ করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করেই কাজগুলো হয়ে যায়। আর একবার দেখবেন কাজে যদি মন বসে যায়, তবে সেই কাজগুলো চোখের পলকেই কিন্তু হয়ে যায়। তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর সবার আগে আরও একটি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাকে কিন্তু একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন। কারণ দীর্ঘদিন যাবৎ ইউটিউবে এসছি, কিন্তু কোনো সফলতার মুখ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই একদিন না একদিন সফলতার মুখ দেখতে পারবো। তো চলুন, এখন আমি কিন্তু বাসনগুলোকে মেজে নিয়ে সবার প্রথমে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করব। আর এই পাইপটাকেও দেখুন একটু পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ না এখানে পাইপটা তো নতুন লাগানো হয়েছে, কিন্তু ওই পাইপের ওই পাশটাতে পুড়িয়ে যে প্লাস্টিকটা ছিল সেটাকে বের করা হয়েছিল, সেই জন্য জায়গাটা ভালো কালশিটে পড়ে গেছিলো। তো সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর প্রত্যেক দিন না
বেসিনটাকে তো পরিষ্কার করি, কিন্তু ওই টাইলসগুলোকে যতই যা ঘষি না কেন ওরকম কালার ওটা থেকে যায়। কেন বলুন তো? কারণ এখানে যে জলটা আমরা ব্যবহার করি সেই জলটা অত্যন্ত খারাপ। সেই জলের একটা মানে আয়রন তো বলবো, আয়রনের সাথে সাথে একটা কষ টাইপেরও আছে, কি জানি না, সেটার ফলে একেবারে টাইলসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন, জলটাও এদিকে হালকা ঠান্ডা হয়ে গেছে, বাসনটাও ধোয়া হয়ে গেছে, বেসিনও পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু শান্ত মাথায় জলটাকে আগে খাবো। এই আদা দিয়ে জলটার কালারটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ গরম জলটা রেখে দিয়েছিলাম তার জন্য। এই যে এখন বাজে হচ্ছে ঠিক 7:40। 7:40-এর সময় আমার ঘরের সামনে দিয়ে এই লোকাল ট্রেনটি যায়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ আমি করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর সত্যি কথা বলতে কি জানেন তো, গৃহবধূদের পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সুন্দর সংসার বা সুন্দর ঘর তৈরি হয়ে ওঠে, সেজে ওঠে। আমি যদি চেষ্টা করি আমার এই ভাঙা ঘরটিকে স্বর্গ করে রাখার, নিশ্চয়ই আমি পারবো, এটা কিন্তু আমার মনের একটা জোর বলতে পারেন। আর সত্যি কথা বলতে বড় কোনো আশঙ্কা নেই, বড় কোনো আশাও আমি এখন আর মনের মধ্যে রাখি না যে নিজের বাড়ি হবে, গাড়ি হবে, কারণ সেগুলো হয়তো আমি কোনোদিন পাবো না, সেই জন্য আশা আমি করিও না। তো যাই বা হোক, চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে জলটা তো খেয়ে নিলাম। এখন সোজা চলে এসেছি কিচেন রুমে। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি। মাছগুলোকে এখন এই যে জল দিয়ে একটুখানি রেখে দেব, কারণ বরফ জমে রয়েছে তো মাছটা। প্রায় 1-1.5 ঘন্টার মতন যদি না ভিজিয়ে রাখি, তখন মাছগুলো কিন্তু তুলতে গেলে ভীষণ অসুবিধা হবে। মাছের ভেতরে জল ঢেলে রেখে চলে এসেছি আমি এখন আমার বিছানা কাঁথাগুলোকে তুলতে। শীতের সময় তো একটু বিছানাগুলোকে তুলতে একটু কষ্ট হয় বটে, কারণ দেখতেই পাচ্ছেন কত কাঁথা কম্বল বের হয়, সেই জন্য কিন্তু একটু টাইম লাগে বটে। কিন্তু আমাদের বেডরুমটা আমরা যদি যতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, আমাদের ঘরের সৌন্দর্য কিন্তু ততটাই বাড়বে। আসলে জানেন, আমার ঘরেতে একটু রং করা নেই, কালার টালার করা নেই, চারিদিকে দেখতেই পাচ্ছেন ভেঙে চুরে অবস্থা পুরো একাকার। কিন্তু আমি চেষ্টা করি আমার এই ভাঙা ঘরটিকেই, আমার যতটুকুন যা ঘরে জিনিসপত্র আছে সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখার। ওই যে আপনাদের বললাম যে খুব একটা বড় কোনো আশা নেই, তবে ইচ্ছা করে জানেন, যে ঘরে হয়তো এই জিনিসটা থাকলে ভালো হতো, ওই জিনিসটা থাকলে ভালো হতো। নিজের পরিস্থিতির কারণে আজকে হয়তো সেই ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারছি না। যাই বা হোক, চলুন, সবটাই হচ্ছে কপালের উপরে নির্ভর করে। আমি অনেককেই দেখেছি, আমি না যখন কিছু কিছু মানুষকে দেখি, নিজেকে নিজে প্রশ্ন করি যে আমিও তো হয়তো এর জায়গায় থাকতে পারতাম, কারণ আমি কি এতটাই অযোগ্য যে আমি এর জায়গায় থাকতে পারলাম না। কিন্তু কিছু কিছু অনেক আবার ব্যতিক্রম মানুষগুলোকে দেখে ভাবি যে এ তো আমার থেকে কত ভালো, কত সুন্দর, তবে এর জীবনটা কেন আমার থেকেও খারাপ। যখন ওই মানুষগুলোকে দেখি তখন আবার নিজেকে মোটিভেট করি যে হয়তো এদের থেকে আমি ভালো আছি। চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি সোজা চলে এসেছি আমার টেবিলটিকে পরিষ্কার করতে। এই টিভি রাখার জায়গাটি এই টেবিলটি এতটাই নোংরা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। তার একটাই কারণটা হচ্ছে ওই দেওয়ালটা না পুরোটাই ভাঙা, একটুখানি হাওয়া দিলেই বালিগুলো ঝরঝর করে ওই টেবিলের উপরে ঝরে ঝরে পড়ে। আর টিভিটার উপরে তো পুরো সাদা হয়ে যায় একদিন অন্তর অন্তর যদি না মুছি। এতটাই জঘন্য একটা জায়গা। তবে এই জায়গাটাকে এবার কিন্তু ঠিক করা হবে, আশা করা যাচ্ছে, কারণ এই ঘরগুলোকে ঠিক করতে আসবে মিস্ত্রি। এখন সেটা কবে আসবে সেটা আমরাও জানি না, দেখা যাক কবে আসে। যাই হোক, চলুন, আমি যতদিন না আসে ততদিন তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনিতেই রাখতে হয়, আরও রাখার চেষ্টাও করব, কারণ কিনা জিনিসগুলো যেহেতু আমার একান্তভাবে আমার, তো সেই জন্য কিন্তু নিজেকেই নিজের জিনিসগুলোকে সযত্ন ব্যবহার করতে হবে, তাই না বলুন? যতই ভাঙা ঘর হোক না কেন, দুটো একটা জিনিসপত্র তো আছে, সেই জিনিসগুলোকে একটু যদি যত্নসই ব্যবহার না করি তবে সেই জিনিসগুলো কি থাকবে ভালো? সেই জন্য কিন্তু চেষ্টা করি যেটুকু যা আছে সেগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখার। আমার এই অয়েল কুলারটিও ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু কি বলুন তো, আমরা যেখানে থাকি এখানে এত জিনিসপত্রের দাম না কেনা হয়ে ওঠে না। আর আমাদের দেশের ঘরের ওখানে ধরুন একটা অয়েল কুলার 70 টাকা বা 120 টাকা, এখানে সেটার দাম নেবে প্রায় 200 টাকা। সেই জন্য আমি আর
বেশি চাপ দিচ্ছি না আপনাদের দাদাভাইকে, ওর সময় অনুযায়ী বাড়িতে যখন যাবে তখন কিনে নিয়ে আসবে। আমার বেডরুম ক্লিন হয়ে গেছে, আপনাদের সঙ্গে একটু আমার বেডরুমটা শেয়ার করি। আমার খাটটাকেও আমি কিন্তু সুন্দর করে এদিকে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে টেডিটাকে ছিঁড়ে দিয়েছে, আর এদিকে আমার টেবিলটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার শোকেসটা যদি বেডরুমে থাকতো তবে আরও সুন্দর লাগতো, তবে সেটাকে আমি আনবো খুব তাড়াতাড়ি করেই বেডরুমের মধ্যে। এদিকে টেবিলটাকে অর্গানাইজ করেছি, দেখতেই পাচ্ছেন কি দিয়ে। আর এই গাছটিকে চলুন একটিবার আপনাদেরকে দেখাই একটা নতুন জিনিস কিসের জন্য বললাম। এর যে গাছটি ছিল, আমি মাত্র 2টো স্টিক থেকে কিন্তু আমি এতগুলো স্টিক বানিয়েছি, দেখতে পাচ্ছেন। জলের মধ্যে বিগত 3 দিন মতন রেখেছি কেটে, তার ফলে কিন্তু নতুন শিকড় বেরিয়ে গেছে। আর কি বলুন তো, আমার না হাজব্যান্ড অনেকগুলো গাছের সেট ধরে কিনে এনেছিলেন, কিন্তু কি হয়েছিল, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই গাছগুলো না মারা গেছিলো। মাত্র 2টো গাছ বেঁচেছিল, সেটাকে আমি বাইরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিয়েছিলাম। সেখান থেকেই কিন্তু এরকম স্টিকগুলো বেরিয়েছে। কিন্তু আমার যেহেতু ঘরে কাজ করানো হবে, সেই জন্য ভালো স্টিকগুলোকে মাটিতে পুঁতবো, আবার ইট বালি সিমেন্ট পড়ে পড়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাইরে আর পোতা হয়নি। এটা হচ্ছে আমার বিয়ের ক্যালেন্ডার, মানে যে অ্যালবামটা করা হয়েছিল সেই অ্যালবামের সঙ্গে ওটি দেওয়া হয়েছিল। দেখতেই পেলেন দেওয়ালটি কতটা ভাঙাচোরা, এই জন্যই এত বালি পড়ে। এদিকে আমার তাকগুলোকেও সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। এখানে ছেলের কিছু বই রাখা আছে, এখানে আমার ছেলের গোপু সোনা রয়েছে। এদিকে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার ছোট্ট বেডরুম ট্যুর, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে আমার ছেলের বেডরুমটা আমি ও ঘরে করে দেব যখন ও ঘরের কাজটা হয়ে যাবে। আমার ছেলে এখন থেকে না একা একা শুতে ভালোবাসে। চলুন, আমি ছেলেকে টিউশন থেকে নিয়ে এসেছি, সমস্ত কাজও সকালবেলার মোটামুটি হয়ে গেছে। এখন ছেলেকে করে দেব পরোটা, কারণ আমার ছেলে না একেবারে শুকনো রুটি খেতে চায় না, মানে আমি দিলেও ও খায় না, সেই জন্য বাধ্যগতভাবে কিন্তু ওকে আমার তেল দিয়ে রুটিগুলোকে আমার ভেজে দিতে হয়, অর্থাৎ পরোটা ওকে আমার করে দিতেই হয়। তো আমি যেভাবে পরোটা করি, আমি কিন্তু ডাইরেক্ট তেল দিয়ে তেলের উপরে ভাজি না। একটু রুটিগুলোকে ছেঁকে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে, ধরুন একটা পরোটা যে তেলে শেকা হবে সেটা আমার 3টে পরোটা ওই একই তেলে কিন্তু ছাঁকা হয়ে যায়। তো আমি এখানে কিন্তু 4টে রুটি করে নিয়েছি অলরেডি। আমার জন্য করেছি, এই যে 1-2 রুটি এখানে করব। তো 4টে পরোটা আমি করেছি, 4টে পরোটা বলতে 3টে পরোটা আর 1টা রুটি আমি করেছি। আর সঙ্গে একটু বাসি তরকারি ছিল, সেটা নিয়েছি। বাসি তরকারি ছেলেকে দেবো না, এই মিষ্টি দিয়ে পরোটা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, আমি ওই তরকারি দিয়ে রুটিতে খেয়ে নেব। সকালবেলার টিফিন ছিল এটা। দেখতে পেলেন আমার বাড়ির পেছনটা হচ্ছে এটা। ঘরের পেছনটার অবস্থা পুরো কাহিল অবস্থা, কিছু করার নেই। সবটা পরিষ্কার করেছি, আরও পরিষ্কার করতে বাকি। তো চলুন দুপুরবেলা রান্নাবান্না তবে শুরু করা যাক। দুপুরবেলাতে আজকে খুব হালকা পাতলা রান্না করব ভেবেছিলাম, কারণ রাত্রেবেলা আছে আমাদের একটা নেমন্তন্ন। জানি না সেখানে আপনাদের দাদাভাই যাবে কি না, কারণ আমি যেখানে যেতে চাই সেখানে ওর হয়তো পোষায় না, সেই জন্য সেখানে যেতে চায় না। যাই বা হোক, কিছু করার নেই, সবার তো ইচ্ছা একরকম হয় না। রান্নাটা করে রেখে দেব দুবেলার, সেই জন্যই কিন্তু মাছটা আমাকে করতে হলো। না হলে ভেবেছিলাম যে ডাল আর আলু দোলা খেয়ে আজকের দিনটা পার করে দেব। মাছগুলোকে ভেজে নিয়ে ওইদিকে আলুগুলোকেও ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমার উচ্ছেগুলো। আমি না উচ্ছে ভাজা একটু তেল বেশি দিয়ে ভেজে দিলে আমি 1 থালা ভাত খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে একটু করে উচ্ছে ভাজা। তো চলুন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ঢাকা দিয়ে একটু নরম নরম করে উচ্ছেটাকে ভেজে নেব। আমি ভীষণ ভালো খাই, গোল গোল চাকা চাকা করে একটুখানি বেশি পরিমাণে তেল দিয়ে উচ্ছেটা ভেজে দিলে ভীষণ ভালো খাই। উচ্ছেটা ভাজা আমার হয়ে গেছে। এখন এই যে আমি মাছের ঝোলটাকে বসিয়ে দেব। তো মাছের ঝোলে তো আমরা পাতলা করে ঝোল ছোটোবেলার থেকে খেয়ে বড় হয়েছি, কিন্তু আপনাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে সত্যি কথা বলতে আমি বাঙাল ঘরের মেয়ে, তো আমি সেই বাঙালদের খাওয়াটাই গেছি ভুলে। সমস্ত কিছুতে মশলা খেতে খেতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, কারণ ও প্রত্যেকটা জিনিসে মশলা খেতে ভালোবাসে। সেদিন রাত্রেবেলা বলছে, ডাল দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, বলছে ডালেও যদি মশলা দিয়ে খাওয়া যেত তাহলে হয়তো সেটাই আমি খেতাম। তো আমি বললাম, হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাই, তুমি যদি খেতে চাও তাহলে তোমাকে ডালটা মশলা দিয়ে করে দেওয়া হবে। এই ধরনের মানুষ, কি বলবো, কিছু বলার নেই। তো আমি কিন্তু এখানে এই যে মাছগুলোকে দিয়ে ঝোলটাকে সুন্দর করে জাল করে নেব।
খুব বেশি পরিমাণ করিনি, খুব অল্পটাই করেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সোজা চলে এসেছি স্নান করে জামা কাপড়গুলো মেলতে। গতকালকে রাত্রেবেলা আদিত্যর তো খুব জ্বর হয়েছিল, তারপরে না ওকে ওষুধ খাওয়াতে গিয়ে এই পাপোশটা ভরে এই বিছানার চাদরটা ভরে পুরো বমি করে দিয়েছিল। তো সেটাকেই ঝটপট করে একটুখানি ধুয়ে মেলে দিলাম। খুব জামা কাপড় আজকে হয়নি, যে কটা হয়েছে সে কটাই বাসি জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ধুয়ে মেলে দেবো। বাইরের রাতে যেমন হাওয়া চলছে তেমন আবার ঠান্ডা, জানেন, দুটোই সমান বরাবর বলতে গেলে। তবে শীতটা একটু বেশিই লাগছে। আর শীতকালে শীত পড়বে না এটা কি হয় বলুন তো? শীতকালে তো শীত পড়বেই। চলুন জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি ঘরে। আমার ঠাকুর সেবাও করা হয়ে গিয়েছে, রেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার পরে কিন্তু এখন আমি যাব ছেলেকে খাওয়ানোর জন্য। ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেকেও রেডি করিয়ে দেওয়ার পরে একটু আপনাদের সঙ্গে আমার লুকটাকে আমি শেয়ার করছি। ওদিকে দেখুন ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, ও এতটাই লজ্জা পায় আপনাদের কি বলবো। যাই হোক, চলুন দুপুরবেলার খাওয়া দাওয়া তবে শুরু করি। সবার আগে ছেলেকে দিয়ে দেবো খাবার, তারপরে আমরা দুজনে খাবো। আপনাদের দাদা ভাই এখনও ঘরে আসেনি, ও আসলে তবে খাওয়া দাওয়া আমাদের হবে। পাশের ঘরের দিদিভাই আবার চিকেন দিয়ে গেছিলো, তো সেই চিকেন দিয়ে দিলাম। এখানে মাছের ঝোল দিয়েছি, উচ্ছে ভাজা দিয়েছি। আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তবে দেখা হবে আগামী কালের নতুন ব্লগে।